আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় বন্ধুগণ, আজকে আমরা চলে আসলাম এশিয়ার সবচেয়ে বড় গ্রাম হবিগঞ্জের বানিয়াচংয়ে। প্রিয় বন্ধুগণ, আপনারা আমার পিছনে যে বাড়ির ধ্বংসাবশেষ দেখতে পাচ্ছেন, এটা আসলে সাধারণ কোনো বাড়ির ধ্বংসাবশেষ নয়। এটা একটা রাজবাড়ির ধ্বংসাবশেষ। মূলত এটা 17শো শতাব্দীর দিকে রাজা গোবিন্দ সিংহ এই বাড়িটি নির্মাণ করেছিলেন। এই বাড়ির সংক্ষিপ্ত ইতিহাস এবং এই বাড়ির ভিতরে কী আছে আজকের এই ভিডিওতে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো আপনাদের প্রতি অনুরোধ রইল, আপনারা আমাদের ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, কেটে কেটে দেখবেন না। এবং আমাদের ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই। প্রিয় বন্ধুগণ, দেখতে পাচ্ছেন আমরা চলে আসছি বানিয়াচং রাজবাড়িতে। আসলে আপনারা আসার আগে জেনে আসবেন কোন সময় খোলা থাকে, কোন সময় বন্ধ থাকে। আমরা প্রথমে এসে বন্ধ পাই, পরে একজন ছোটো ভাই আমাদেরকে গেট খুলে দেয়। এখন আমরা মূল গেটের ভিতরে প্রবেশ করব। প্রিয় বন্ধুগণ, আমরা এখন রাজবাড়ির ভিতরে প্রবেশ করলাম। এখন আমরা দেখব আসলে রাজবাড়ির ভিতরে কি আছে। আসলে আপনাদেরকে বলে রাখি, রাজা গোবিন্দ সিংহ এতটাই প্রভাবশালী রাজা ছিলেন যে আমরা লোকমুখে যেটা শুনতে পাই যে একটা সময় নাকি এই বাড়ির উপর দিয়ে পাখিও যেত না, এতটাই প্রভাবশালী রাজা ছিলেন। তো যাই হোক, পরবর্তীতে এই রাজা গোবিন্দ সিংহ মুসলমান হন। তো সামনে আমরা দেখি কি আছে। প্রথমেই আমাদের চোখে ভাসলো একটা সোনের ঘর, পাশে একটা ঐতিহ্যবাহী পাকা ঘর। এই বিল্ডিংয়ের মতো পাকা ঘরের যে সামনে যে দৃশ্যটা দেখতে পাই, এখানে পুরনো কি যেন একটা লেখা আছে। দেখি আমরা লেখাটা পড়তে পারি কিনা। দেখি, এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এই যে মূলত একটা আসলে মনে হয় উর্দু লেখাটা, ইয়াহয়া ফিশ ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেড, এমনই একটা লেখা দেখতে পাইলাম। এই যে অপর পাশে দেখেন বাউন্ডারি দেওয়া, এই যে ওই সাইডে কিছু বাড়ি ঘর আছে। তো আসলে ওই আশেপাশে লোকজন বসবাস করলেও মূলত রাজার রাজবাড়িতে এখন আর কেউ বসবাস করেন না, যা আছে সম্পূর্ণ স্মৃতি। এই যে আমরা দেখতে পাইলাম, দেখি সামনে কে দেখা যায়। এই যে একটা সোনের ঘর, আপনাদেরকে দূর থেকে আমরা আগে দেখছিলাম, কাছে আসলাম। এখানে পুরনো একটা মেশিন দেখতে পাচ্ছি, অনেক পুরাতন। এই যে সোনের ঘর, আসলে সোনের ঘর সম্পর্কে আমাদের অনেক কৌতূহল। ভাবতাম যে আগেরকার মানুষ সোনের ঘরের ভিতরে কেমনে বসবাস করেন। প্রিয় বন্ধুগণ, এই যে আপনারা দেখতে পাচ্ছেন রাজার যেই ঘাটে রাজা আসলে গোসল করতেন, রাজার রাজবাড়ির ঘাট বিশাল বড় এরিয়া। এবং এই পুকুরে অনেক মাছ আছে, অনেক বড় ঘাট। এই যে ছোটো একটা আপনারা নৌকা দেখতে পাচ্ছেন, হাউস বোটের মতো। প্রিয় বন্ধুগণ, এখন আমরা চলে আসলাম আর একটা মানে দোতলা বিশিষ্ট দেখলাম একটা বিল্ডিংয়ের মতো ছোটোখাটো। ভাবছিলাম উপরে উঠবো, এখান থেকে সিঁড়ি আটকানো। এই যে এটার উপরে উঠতে চাইছিলাম, আপনারা তো দেখলেন এই সিঁড়ি আটকানো। দেখেন এখানে একজন চাচা এই যে পরিচর্যা করতেছেন, পরিষ্কার পরিচ্ছন্ন করেন। এই চাচাকে আমরা জিজ্ঞেস করছিলাম আসলে চাচা রাজা রাজবাড়ির সম্পর্কে কিছু বলবেন কিনা। তো চাচা কিছু বলতে ইচ্ছুক নন। তো প্রিয় বন্ধুগণ, এখন আমরা সোনের ঘরের ভিতরে কী আছে দেখব, আপনাদেরকে নিয়ে যাচ্ছি সোনের ঘরের ভিতরে। তো কেউ নাই, আশেপাশে কোনো জুতা দেখতে পাইলাম না। ভিতরের দিকে কী আছে, না ভিতরে কেউ নাই, কয়েকটা চেয়ার এবং টেবিল। এই যে দরজা খোলা, এই যে দেখতে পাচ্ছেন কেউ নাই, উভয়টা দরজা খোলা। এই যে ছোট্ট করে একটা বাণী লেখা, কোরআনের বাণী, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আসলে বাণীটা অত্যন্ত চমৎকার, শিক্ষণীয় একটা বাণী।
যাক, আমরা এখন সোনার ঘর থেকে বেরিয়ে গেলাম। তো প্রিয় বন্ধুগণ, এখন আমরা আসলে আপনাদেরকে নিয়ে যাব রাজার যে মূল যে রাজবাড়ি আর কি, যেটা আসলে অত্যন্ত পুরনো। কে বলছেন 300 থেকে 400 বছর আগের এই ঘর। মূলত স্বাধীনতা সংগ্রামের সময় রাজার বাড়িটি আসলে ধ্বংস করে দেওয়া হয়। অনেকে বলছেন যে জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হয়। এই যে দেখতে পাচ্ছেন, খুবই নান্দনিক একটা রাজবাড়ি ছিল। এখন যা শুধুই ধ্বংসাবশেষ। দেখেন, এই যে খুবই নিখুঁত। তৎকালীন সময়ে আসলে অত্যন্ত কারুকার্য মণ্ডিত ছিল। এই যে দেখেন, এখন গাছ উঠে গেছে, এই ওয়ালের ফাঁক দিয়া গাছ উঠে গেছে। কি ভয়ঙ্কর অবস্থা। উপরের ভাগ যদি আপনাদেরকে দেখাই, দেখেন চতুর্দিকে ফেটে গেছে। আসলে কিছুটা ভয়ও লাগে। তো এটাই মূলত রাজার যে ধ্বংসাবশেষ যে ঘর আর কি, এখানে বসেই রাজা আসলে ঐতিহাসিক সিদ্ধান্ত নিতেন। প্রিয় বন্ধুগণ, আমাদের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। সবাইকে ধন্যবাদ।